যখন খায়বারের যুদ্ধের মধ্যে পৌঁছেছি, 4 বার হামলা করেছে। খায়বার কোনোভাবে ভাঙা যাচ্ছে না, এত শক্তিশালী মজবুত দেওয়াল করা। যেমন বর্তমানে আমাদের মুসলমানদের চলছে, মনে করতেছি আমেরিকা ইসরায়েল কত পাওয়ারফুল, কিভাবে এদেরকে শেষ করব, কিভাবে কি করব। মুসলমানদের মধ্যে একটা দেশ খালি লড়াই করতেছে, কেমনে কি তারাও হাসি তামাশার মধ্যে লড়াই করতেছে যে তোমরা আমাদেরকে শেষ করবে, আমরা বসে আছি শাহাদাতের জন্য। সুবহানাল্লাহ। তাদের হৃদয়ের খেয়াল এরকম। কি বলবো আপনাদেরকে, আমরা তো এখনো বাংলাদেশ নাকে তেল দিয়ে ঘুমাইতেছি, ভাবতেছি আরে করোনা এটা কই, চায়নাতে, এখন কি এই সেই। তখন পরে ভ্যাকসিনও লাগাইছে, কথা কয় না, বুঝেন নাই? যখন ঘরে আগুন লাগে তখন আমাদের হুশ ঠিক হয়। তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা 360 আউলিয়ার উত্তরসূরি, যে শাহজালাল ইয়ামানির গর্জনে রাজা গৌর গোবিন্দর যত রকমের অহংকারের প্রাসাদ ছিল আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। ঠিক কিনা, ঠিক কিনা? আমরা সেই উত্তরসূরি, আমাদেরকে বুঝাতে হবে। আমার দয়াল নবী জানতেন, আবু দাউদ শরীফে হাদিস, আমার নবী হঠাৎ করে বলে বসেছেন মুসলমানদেরকে যে তোমরা একদিন এমন ভাবে পরাস্ত হবা, তোমাদেরকে কাফেররা ভয়ই পাবে না, কাফেরদের অন্তর থেকে খৌফ চলে যাবে, তোমাদের এমন ভাবে প্রহার করবে। বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে প্রহার করবে? বলে যেভাবে ক্ষুধার্ত খাবার উপরে ঝাঁপিয়ে পড়ে, এভাবে কাফেররা বিভিন্ন জাতিরা মুসলমানদের উপরে এভাবে ঝাঁপিয়ে পড়বে। বলে এইভাবে ঝাঁপিয়ে পড়বে যে তোমাদেরকে দুমড়ে মুচড়ে খাওয়ার চেষ্টা করবে। তখন মুসলমানরা তখন কিন্তু পাওয়ারফুল অবস্থায়। সাহাবারা জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সংখ্যায় কম হব? বলে না, তোমরা সংখ্যায় বেশি হবা কিন্তু বন্যার পানির মতো হয়ে যাবা, এদিকে ওদিকে কেউ একত্রিত থাকবা না। কারণ আমি নবী মুস্তাফার প্রেম তোমাদের অন্তর থেকে মুছে ফেলা হবে, ঈমান আকীদা মুছে ফেলা হবে। যখন এরকম বলতে লাগলেন, আমার নবী বলতেছেন ওয়াহান হয়ে যাবা, তোমাদের অবস্থা তোমাদের হৃদয়ের মধ্যে ওয়াহান হয়ে যাবে। ওয়াহান বা ওহন এরকম যখন লফজ ইউজ করেছেন আবু দাউদ শরীফের মধ্যে, দয়াল নবীকে যখন জিজ্ঞেস করেছেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ ওয়াহান কি? বলতেছে ওয়াহান মানে হলো দুনিয়াদারি তোমাদের অন্তরে চলে আসবে আর আখিরাতের ভালোবাসা তোমাদের অন্তর থেকে চলে যাবে। নাউজুবিল্লাহ। এখন বর্তমানে আমাদের ওই সময় চলছে। ইমাম সাহেব টাকার পিছনে, বেতনের পিছনে, খতিব সাহেব বেতনের পিছনে, ফরজ ওয়াজিব সুন্নাত নফল কত কিছু শুনবে, খতিব সাহেব শিখাবে, কিন্তু খতিব সাহেবের ঘরে 2 কেজি গোশত পৌঁছাবে না। জবাই করার জন্য সবার আগে নিয়ে যাবে যে খতিব সাহেব, ইমাম সাহেব জবাই করেন, মুয়াজ্জিন সাহেব জবাই করেন, কিন্তু কেউ তাদের কোনো খোঁজ খবর নিবে না। বাজার থেকে দেখা যাবে 1-2 কেজি গোশত কিনে বাসায় গিয়ে বলবে যে এতটুকু গোশত এনেছি, ওনারা এখানে এতটুকুই পালন করবে। এটাই সত্য। শুধু এটা না, যাকাত এখন তো এটা কোনো অংশই না। যাকাত ফিতরা এগুলো এখন আমাদের কোনো কিছুই না, এগুলো ফরজ যে ছিল এগুলো উঠে দেওয়া হয়েছে। আর আপনি কি মনে করছেন যাকাত কাদের উপর ফরজ? ধনীদের উপরে, মালদারদের উপরে ফরজ। শেরে খোদা আলী বলতেন আমার উপরে যাকাতই ফরজ না। বুঝা গেল তিনি কোনো সম্পদই রাখতেন না। বলতেন যে আগামী কাল বলতে কিছু নাই, আগামী কাল বলতে যা আছে সবই আল্লাহ লিখে রেখেছে। সুবহানাল্লাহ। আজ কি টুডে ইজ গিফট ফর ইউ, আজ হলো আপনার আমার জন্য, এটা হলো আজই সবকিছু নেয়ামত, আগামী কালকে বলতে কিছু নেই। এই কথা যেগুলো বলতেছি কেউ বুঝবে কেউ বুঝবে না, কেউ আপনার আমার কথা ভালো লাগবে কেউ ভালো লাগবে না, কারণ কেউ হাল হক মরুন হক কথা তিতা। মুমিন শুধু বলবে হুজুর তিত করলা খাওয়ান, তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। হকের কথা এখন ছেড়ে দিয়েছি, জোর যার মূল্যকটা। বহু বছর পরে পুরুষতন্ত্র আসলো, শাসন আসলো, আমরা এখনো শিখতেছি না, এখনো বুঝতেছি না। সংসদের মধ্যে দেখতেছি যে প্রত্যেকদিন দেখবেন সংসদ বসে একে অপরকে শুধু ক্রিটিসিজমে ব্যস্ত। ফরজুল আইন করা হয়েছে, কোরআন সুন্নাহ ফরজ শিক্ষা দেওয়া হয়েছে যে এটা ফরজ, এটা শিখতে হবে, এগুলো এখন ভুলে গিয়েছি। এখন শুধু একে অপরের জামা টানাটানি। অথচ মুসলমানের আওলাদ সবাই, আমাদের উচিত ছিল কিভাবে আমাদের দেশকে প্রোটেকশন করব, মুসলমানদের জন্য কিভাবে প্রোটেকশন লাগাবো, কিভাবে প্যালেস্তিনকে আজাদ করব। গাজার ছোট ছোট বাচ্চারা এখন কাদের মধ্যে, কসম করে বলছি, কাদের মধ্যে লাশ পুতুলকে শোয়ায় দিয়া তারা এটা এখন খেলা বানিয়ে ফেলেছে। কারণ নিজ চোখে কত যে লাশ দেখেছে কাঁদে উঠতে, এখন তাদের কাছে মনে হয় এটা একটা খেলাধুলা হতে পারে। যেমন ছোটবেলায় আমরা জোলাবাতি খেলতাম, ওই কি বলে হাড়ি পাতিল দিয়ে, গাজার বাচ্চারা এভাবে ছোট চেয়ারের উপর একটা পুতুল রেখে এটাকে নিয়ে লাশ বানিয়ে খেলছে, আজকে দেখতেছি। নাউজুবিল্লাহ। অর্থাৎ তাদের কাছে মৃত্যু এখন কিছুই না। গাজাবাসী মুসলমান আমরা তো এখন যাব, ভালো খাবার আছে, সকালের নাস্তার ব্যবস্থা আছে, ঠেলা শুনবেন সকালবেলার নাস্তা যদি না হয়, হয়তোবা স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, এগুলোর মধ্যে পড়ে আছি। অথচ প্যালেস্তিন আমাদের প্রথম কেবলা, যেখানে আদম সাফিলা থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল যেটাকে কেবলা বানিয়ে দিয়ে গিয়েছিলেন, যেটা কেবলা ছিল সমস্ত নবী রাসূলদের জন্য, সেটা এখন ইহুদি নাসারারা দখল করতে চায়। তারা জেরুজালেমকে ওই ইসরায়েল রাজধানী বানাতে চায়। খোদার কসম করে বলছি, বাঙালি মুসলমান যদি একটাবার সুযোগ পায় আর যদি বর্ডারগুলি সরিয়ে দেওয়া হয়, আমার যুবকরা তোমরা বলো প্যালেস্তিনকে আজাদ করার জন্য তোমরা যেতে রাজি আছো কি নাই বলো? যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছো কি নাই বলো? ইসলামের জন্য, মানবতার জন্য আমরা কোনোদিন মুসলমানরা তলোয়ার উঠাই নাই, ইসলামের পক্ষে আমরা তলোয়ার উঠাই নাই, আমরা তলোয়ার উঠেছি মানবতার জন্য। আমার নবীর কাছে ইহুদিরা আসতেন, খ্রিস্টানরা আসতেন, বিধর্মীরা আসতেন। আমাদের পক্ষে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি বিধর্মীরা আছে, জানে মুসলমান কেমন জাতি। আর আমাদেরকে যারা টেররিস্ট বলায়, যারা জঙ্গি বলে,
দূরে সরিয়ে দিতে চায়, তাদেরকে বলে দিলাম খোদার কসম, বাংলার 18 কোটি 20 কোটি মুসলমান যদি একবার তাদের ঘরের থেকে লেলিহান, আগুনের লেলিহান বের করতে পারি, তাদের অন্তরে যদি রসুলের পাকের মহব্বত তৈরি করে দিতে পারি, আল্লাহর খৌফ যদি তাদের অন্তরে চলে আসে, খোদার কসম করে বলছি 52, 71, 24 কিছু না, আমরা প্যালেস্তিন আজাদ করে দেখিয়ে দিব। জালেমদের চোখে চোখ রেখে কথা বলার জন্য এখনো রসুলের পাকের শেররা, উত্তরসূরিরা এখনো আছে, এখনো শের খোদা আলী তোমরের উত্তরসূরিরা আছে। আওয়াজ দেন না ঠিক কিনা বলে মুসলমান? নাসরুম মিনাল্লাহ ফাতুন কারীব, মুসলমানদের পক্ষে আল্লাহ বিজয়টা রেখেছেন, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত করেছেন, এজন্য ঘাবড়াবার কোনো অবকাশ নেই। ফেরাউন নমরুদ ছিল, এখনকার তো বহুত কমই। ফেরাউন তো সে যে ভয় পেয়েছে, সমস্ত ছোট ছোট বাচ্চা, ছেলে বাচ্চা পয়দা হলে গর্দান কেটে ফেলতো। এখন তো অ্যাপিস্টিন ফাইল নামের একটা বের করছে। অ্যাপিস্টিন ফাইল তাদের যত কুকর্ম আছে এটা যুবকরা বুঝে। যখন তাদের সমস্ত গোমর ফাঁস হইলো, এরপরে করেছে কি, তারা আস্তে করে ইরানের সাথে ওই প্যালেস্তিন ইস্যুতে মারামারি লাগাই দিছে, কারণ এগুলো যাতে ধামাচাপা পড়ে। এভাবে আমাদের ব্রেন ওয়াশ করছে, এভাবে আমাদের যুবকদের ব্রেন ওয়াশ করছে, মা বোনদের ব্রেন ওয়াশ করছে। আমাদেরকে এখন প্রস্তুতি নিতে হবে। আপনারা নেন বা না নেন, আমি গুনাহগার বলছি, বাংলাদেশ থেকে আমরা মাদানী আর্মি গঠন করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশবাসী তারা যদি আমাদের বিরুদ্ধে যত রকমের পায়চারা করুক, সমস্যা নাই, তারা চিন্তাও করতে পারবে না আমাদের সাথে কে আছে। আওয়াজ দেন কে আছে, কে আছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। আর ইমাম হাসান হোসেন শিখিয়ে গিয়েছেন, লাগলে রক্ত, লাগলে রক্ত দাও, কোরবান করতে হলে পরিবার কোরবান করে দাও। রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামের মানবতা। আল্লাহর নবীর, আসমানি নবীর আসমানি লাশকে রাখার জন্য জমিনের মধ্যে রক্ত ঝরিয়ে দাও। শাহাদাতের জাম পান করে আমরা মরে যাব। মাকদুম সালমাদানি যত আমার নবীর উম্মত আছে কোরবান করে দিবা, আমরা শাহাদাতের জাম পান করে মৃত্যুকে আলিঙ্গন করে নিব, রক্তের ফোঁটা হয়ে আবার বীজ তৈরি হয়ে যাব উম্মতে মুহাম্মদ হিসাবে, ঠিক কি না? ইনশাআল্লাহ আমাদেরকে নিজেদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, তাহাজ্জুদ গুজার হতে হবে। রোজা চলে গিয়েছে, কি হয়েছে? আমরা নফল রোজা রাখবো। ইরানকে বলেছিল আমেরিকা যে তোমাদের খাবার দাবার বন্ধ করে দিব, হাসি দিয়ে বলেছেন খামিনি সাহেব, আল্লাহ তেনার গুনাহকে মাফ করুক, তেনাকে শাহাদাতের মর্যাদা কবুল করুক। খামিনি সাহেব বলতেছে হেসে হেসে, বলে তোমরা আমাদেরকে খাবারের ভয় দেখাচ্ছ, আমরা বছরে 1 মাস না খেয়ে আল্লাহকে রাজি করি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলে। অ্যাটিটিউড থাকতে হবে। দুনিয়াতে আমরা কোনো কাপুরুষ পয়দা হইনি, আমরা মুসলমান মুমিন হিসাবে পয়দা হয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। আর কোন নবীর উম্মত নয়, সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীর আন্ডারে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাম, যেই নবীর আন্ডারে সেই নবীর উম্মত আমরা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কিসের খৌফ? কোনো ভয় নেই। আমার আল্লাহ তো বলেই দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফ আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, আল্লাহ ওয়ালাদের কোনো ভয় থাকতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। দুঃখের অবস্থা হলো, আল্লাহ রাসূলের দাওয়া দুনিয়াদারি খতম করে আখিরাতকে পুঞ্জি বানাতে হলে তো আপনাকে আল্লাহ ওয়ালাদের কাছে আসতেই হবে। ওয়া উলিল আমরি মিনকুম ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনে আল্লাহর কথা বলা হয়েছে, আল্লাহ বলে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে, তোমাকে আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে। আল্লাহ ওয়ালারা আহলে বায়াত পর্যন্ত পৌঁছে দিবে, আর আহলে বায়াত তোমাকে নবী পর্যন্ত পৌঁছে দিবে, আর নবী তোমাকে টান দিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিবে, ঠিক কি না? ওয়াবতাগি ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করতে হবে। ঈমান আকীদা এগুলো বুঝতে হবে, ঈমান আকীদাকে পোক্ত করতে হবে। আপনার ঈমান যতটুকু, আপনার খোদার ক্ষমতা ততটুকু, এটা মনে রাখবেন। আপনি যদি বলেন আমার আল্লাহ মনে হয় পরশুদিন কাজটা করে দিবে, তাহলে আপনার ঈমানের এই অবস্থা, আপনার খোদার ক্ষমতার এই অবস্থা। আর যদি বলেন আমার আল্লাহ যদি চায় এখনো পারে, ঠিক কিনা, ঠিক কিনা, তাহলে দেখবেন ঈমান মজবুত হয়ে গিয়েছে। তখন আল্লাহ বলবে আরে এইটাই না দরকার, ইমতিহান আসবে। আপনি যদি মুমিন হন, ইমতিহান আসবে, মনে রাখবেন। মুমিন কোন এরকম না যে খাইলেন পড়লেন, আপনার টাকা পয়সা, লাক্সারিয়াস লাইফ, খুব চমৎকার ভাবে আছেন, আপনার রোলস রয়েস, বিএমডব্লিউ, মার্সিডিজ, কত কিছু, আপনার অভাব নাই, এটা ঈমানদার বলে না। ঈমানদার মানে আপনার পেরেশানি থাকবেই, অসুস্থতা থাকবেই, অপমান থাকবেই। ইমতিহান আসবে, আল্লাহ দেখবেন দেখি আমার নবীকে ভালোবাসার যোগ্যতা অর্জন করেছে কিনা। যদি দেখেন নবীকে ভালোবাসে, তখনই তো মুস্কি হাসি দেয়, এটাই তো আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। ইমামে হুসাইন কারবালা রাদিয়াল্লাহু তাআলা সাল্লাম, তিনি কারবালার ময়দানে যখন সিজদারত অবস্থায় ইন্তেকাল করছেন, শাহাদাতের জাম, তখন সিজদায় রেখে হযরত ইমাম হুসাইন, আমার নবী শের, সিজদার মধ্যে আল্লাহকে বলতেছে, আল্লাহ, পিঠের মধ্যে তখন 113টা তীর ওনার পিঠের মুবারক, চিন্তা করেন 113টা তীর হাদিসে এসেছে, পিঠের মধ্যে রেখে বলতেছে, আল্লাহ, আমি হুসাইনকে তোমার দরবারে কবুল হয়েছি। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ মালাইকা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা দেখ, বলেছিলি বান্দাকে বানাইতে না, শুধু কাটাকাটি মারামারি করবে, দেখ আমার হুসাইনকে, বান্দা দামি, তোমাদের সমস্ত সিজদা এক জায়গায়, আর ইমামে হুসাইনের এই এক সিজদা এক জায়গায়। সুবহানাল্লাহ।
আপনার আমার জন্য জান্নাতের যুবকদের সর্দার কি দরকার রক্ত ঝরানো, শিখিয়ে গিয়েছেন। ইমতিহানের নাম শুধু পরীক্ষা নয়, ইমতিহানের নাম মোহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের রেজামন্দি। সুবহানাল্লাহ। শাস্ত হুসাইন, বাদশাস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দীপনাস্ত হুসাইন, এগুলো তো আমরা এখন হাজার হাজার কিলোমিটার দূরে রাখছি, এগুলোর সাথে কোনো লেনা দেনা নেই। মা বোনদেরকে এখন যদি বলি চলো ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসছে, দাজ্জালের ফিতনা বেড়ে গেছে, লড়াই করব, আপনাদের বউ বাচ্চারা আগে থাকলে আপনাদেরকে আটকাবে, বলো কই যাও, যুদ্ধে যেতেছে। আরে 71-24 এত কিসের যুদ্ধ? তুমি মরে গেলে আমাদের দেখবে কে? অথচ মুসলমানের ইমানই হলো আগামী কাল বলতে কিছু নেই, আগামী কাল বলতে কিছু নেই। আমি হারদাম আমার সফর সঙ্গীদেরকে বলি, আমার সাথে যারা চলেন সকলকে বলি, আগামী কাল বলতে কিছু নাই। নাও টুডে, আজ আছে তো কাল আছে, আজ নাই তো কাল নাই। কিয়ামত হবে, সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম, ওই আশায় বসে দেখো না যে আজকে ইন্তেকাল করছে, তার জন্য আজকে থেকে কিয়ামত শুরু। কথা বুঝেন নাই? তা তো হিসাব নিকাশ আজকে থেকে শুরু। আপনি আজ মরে যান, আপনার পকেটে টাকা আছে, ফুলুস আছে, আপনার নামে মিছিল আছে, জুলুস আছে, পকেটে টাকা শেষ, ক্ষমতা শেষ, ফুলুস শেষ, আপনার নামের মিছিল শেষ, জুলুস শেষ, বাইর যান। এলো দুনিয়া, এলো দুনিয়া। কামিয়ে দিবেন লোকমা তুলে খাওয়াবে, কামিয়ে দিবেন লোকমা তুলে তুলে খাওয়াবে, কামিয়ে দিতে পারবেন না, বেকার বলে গালি দিবে। আর কি শুনবেন? যত শুনবেন তত মন চাইবে যে হেঁটে উঠে চলে যাই। কেন? কারণ হক কথা প্রত্যেকের পেটে হজম হয় না। বাকিটা বুঝে নেন, ভদ্র কথাই বললাম। আর হক কথা সকলের পেটে হজম হয়, সকলের রুহে হজম হয় না। একটা প্রবাদ আছে না, ওটা মিলাই নিবেন আর কি, আমি আর বললাম না, এটাই ঠিক আছে। ঈসা আলাইহিস সালাম একদিন এরকম পথে দিয়ে যাচ্ছেন ওনার উম্মতদেরকে নিয়ে, সামনে খিনজির, ইবলিসের নাতি আর খিনজির দাঁড়ানো। ঈসা রুহুল্লাহ বলতেছেন হাত তুলে, আমার নবীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি পড়াচ্ছেন, হাত তুলে বলতেছে, এ খিনজির, দোয়া করতেছি আল্লাহ তোমার ভালো করুক, সরে যাও রাস্তা থেকে। সে সরে গেল। উম্মতকে নিয়ে যখন সামনে অগ্রসর হচ্ছে, নবীজি পড়াচ্ছেন, ঈসা রুহুল্লাহকে ওনার ফলোয়ার উম্মতরা জিজ্ঞেস করছেন, ইয়া ঈসা, খিনজিরের জন্য দোয়া করলে? এটা হলো ইসলামের মাগজি, ইসলাম, এটা ইসলামের মগজ, যেটা এখন বলছি, ভালো মতো খেয়াল করেন। বলতেছে খিনজির তো খিনজিরই, আমি চিন্তা করলাম তার জন্য আমার জুবানের কথা কেন চেঞ্জ করবো, বলে তার জন্য আমার মুখকে কেন খারাপ করবো, আমি আমার অভ্যাস চেঞ্জ করতে চাই না, এজন্য দোয়া করলাম, জানি সে থাকবে, আমি দোয়া করলাম এজন্য যাতে তার থেকে আল্লাহ বান্দাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এটার মানে হলো কে কি বললো, কে কি দেখলো। অনেকে আমার টুপি নিয়ে কথা বলে, নাউজুবিল্লাহ, মানে ওই যে আমি কাউকে ছোট করছি না, মানে দেখেছেন নিজের শহর, সিরুফিল আরদ, জমিন ভ্রমণ করেন, তখন বুঝবেন যে দুনিয়াতে কত রকমের মানুষ আছে, ঠিক কিনা? টুপি একটা মনে করে যে শুধু কোন রকম মাথায় দিলে এটাই টুপি, না, পাগড়ি আছে, এটা পাগড়ি বানিয়ে এটা আমি পরে আছি, এগুলো তুর্কি থেকে আসে, তো বিভিন্ন এখন বাংলাদেশেও পাওয়া যায়। এখন সারা পৃথিবীতে যেগুলো দেখেন প্রয়োজন না, ঈদের নামাজ কি 12 তকবীর না 6 তকবীরে, যেগুলো প্রয়োজন না, মনে করেন এখানে ব্যথা নাই, আপনি খোঁচায় ব্যথা দিয়ে আবার মলম লাগাইতেছে, মানে এগুলো প্রয়োজন নাই। প্রয়োজন কোনটা? সেটা হলো আমার নবীর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, ওলি আল্লাহদের ভালোবাসা, সেই পথ সিরাতুল মুস্তাকিম পথ। কিভাবে পাবো? আল্লাহকে কিভাবে রাজি করব, দুনিয়াতে কিভাবে সার্ভাইভ করব, আমরা এই দুনিয়াটা কিভাবে জয় করব, এর শুধু বাইক, গাড়ি, তারপর নারী, বাড়ি, এগুলো নিয়ে থাকবো, নাকি আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করব? আরে ওই নারী যে সৌন্দর্য দেখছে, ওই গাড়ি যে সৌন্দর্য দেখছে, যে বাইক যে সৌন্দর্য, যে বাড়ি যে সৌন্দর্য দেখছে, এগুলো তো ক্ষণিকের। আর তিনি তো সেই রহমান, এই পর্দা সরে গেলে, তেনাকে দেখলে তিনি তো সমস্ত সৌন্দর্য বানানেওয়ালা। আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরতে সুন্দরকে ভালোবাসে, সুন্দরভাবে চলে। বাদশা, আপনি শাহিনশাহ নবীর উম্মত, আপনি বাদশাহী ভাবে চলবে। কেন এগুলো ভুলে যাচ্ছে? আমাদের ঐতিহ্য কোথায় গেল? আপনাকে বলবে, তোমরা কি করবা? আপনি বলে দিবেন আমাদের ইতিহাস যথেষ্ট, ঠিক কিনা? ঠিক কিনা? আপনাকে বলবে তোমার কাছে অস্ত্র গোলা বারুদ নাই, কিছু হবে না, আপনি বলে দিবেন সমস্যা নাই, আমাদের আল্লাহর ভরসাই যথেষ্ট, ঠিক কিনা? আপনি এভাবে নিজের সাথে নিজের ফাইট করতে হবে, এগুলো ভুলে গেলে হবে না। কসম করে বলছি, কাল বলতে কিছু নেই। যেদিন এই দুই হাতে আপনজনকে দাফন করে আসবেন, তখন আমার কথাগুলি হাকিকত মিলিয়ে পাবেন। আমি এখানে অনেকের চেহারার মধ্যে বিভিন্ন রকমের টেনশন, ডিপ্রেশন, দুর্দশা, কুফরি, এটা সেটা দেখতে পাচ্ছি। এরকম দুর্দশা, হতাশা কেন থাকবে? সবকিছুর ওষুধ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে গিয়েছেন, আমার হুজুরে পাক দিয়ে গিয়েছেন, দয়াল নবী। এগুলো সিলসিলাদার সিলসিলা আছে। আল্লাহ আমাদেরকে ওই কথাগুলি বোঝার তৌফিক দান করুন।